আপনি কি কম বাজেটে খুব একটা ভালো গেমিং ফোন চাচ্ছিলেন? আপনার ইচ্ছেকে পূরণ করার জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে তাদের নতুন ফোন ইনফিনিক্স GT30 5G প্লাস। ফোনটিতে আপনি গেমের জন্য যত কিছু দরকার সবগুলোই আপনি পেয়ে যাবেন। এক কথায় বলতে পারেন আপনি মিড রেঞ্জের কমেও খুব ভালো একটা গেমিং ফোন পেয়ে যাচ্ছেন। ফোনটিতে কি নেই? ভালো ডিসপ্লে রয়েছে, 144 Hz রিফ্রেশ রেট রয়েছে, ভালো একটা ব্যাটারি রয়েছে, ভালো কুলিং সিস্টেম রয়েছে। তাহলে গেমিং এর জন্য আপনি আর কি চান? তো চলুন আমরা দেখে আসি ফোনটিতে আরো কি কি রয়েছে। প্রথমেই বলতে পারি বিল্ড কোয়ালিটি। হ্যাঁ, বিল্ড কোয়ালিটি ওখানে খুব ভালো করা হয়েছে এবং একটা গর্জিয়াস লুকে তৈরি করা হয়েছে। এটার ওজন রয়েছে মাত্র 189 গ্রাম, যেটা আমরা বলতে পারি যে গেমিং ফোন হিসেবে খুবই কম, কারণ আমরা জানি গেমিং ফোনে একটু ভারী ব্যাটারি ব্যবহার করা হয়, তো এই কারণে একটু ওয়েট হলেও হয়। তারপর সেখানে একটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়, তো এই সবে দিয়ে একটু আমরা জানি গেমিং ফোন বলতেই একটু ভারী। ফোনটির লুক দেখে আপনি একটু অবাকই হয়ে যাবেন, এমন কম দামে ফোনে এরকম সুন্দর একটা ডিজাইন ব্যবহার করতে পারছে ইনফিনিক্স, তো এটা একটু নজর কেড়ে নিবে আপনার। এরপর পিছনে একটু এলইডি লাইটের একটু ভাইব আছে, যেটা গেমিং গেমিং একটা ভাইব দিবে। ফোনটি যেহেতু গেমিং এর দিকেই বেশি ফোকাস করা হয়েছে, তো সেখানে আইপি রেটিং তেমন দেওয়া হয় না, IP64 রেটিং দেওয়া হয়েছে। এবং এখানে আপনি একটা টিগার বাটন পেয়ে যাবেন যেটা টাচ সেন্সিটিভ, এবং এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেহেতু গেমিং এর একটা বিষয় রয়েছে, তো টিগার থাকবে না এমন কোনো কথা হচ্ছে। ডিসপ্লেতে এখানে 1.5 কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা 10 বিট কালার সাপোর্ট করছে এবং এটা 144 Hz পর্যন্ত সাপোর্ট করছে, যেটা গেমিং এর জন্য একটা খুব সুন্দর বা অ্যাডভান্টেজ। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে এবং এটার বডি টু রেশিও অনেক ভালো রয়েছে। যেহেতু গেমিং ডিভাইস, তো বডি টু রেশিও একটু বেশি দেওয়া হয়েছে। সাইডের বেজেল অনেক কম রাখা হয়েছে, 93% প্রায় আপনার বডি টু রেশিও রয়েছে, তো অনেকটা বলা যায় যে বেজেল নেই বললেই চলে। ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে আপনি টাচ স্যাম্পলিং ও অনেক বেশি পেয়ে যাবেন, যেহেতু বিষয়টা গেমিং এর দিকে যাচ্ছে, তো টাচ স্যাম্পলিং এর একটা বিষয় রয়েছে। এটা আপনি 260 থেকে 280 টাচ স্যাম্পলিং পেয়ে যাবেন। ব্রাইটনেসও এখানে খুব ভালো দেওয়া হয়েছে, কারণ গেমিং সবাই ঘরের ভিতরে বসে করবে না, গেমিং বাইরে বসেও করবে। তো 4500 পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এখানে, যেটা খুব ভালোই আমরা বলতে পারি। কর্নি গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে, যেটা ডিসপ্লেতে খুব ভালোভাবে প্রোটেকশন দেবে। গেমাররা পাগলাটে গেমার হলেও তেমন কোনো প্রবলেম করতে পারবে না। এবং ডিসপ্লেতে ইউভি প্রোটেক্টর দেওয়া হয়েছে, যে কারণে আপনি অধিক সময় ফোন চাপলেও বা গেম খেললেও আপনার চোখে তেমন কোনো প্রবলেম হবে না বা বিরক্তি বোধ করবে না, আপনার একটা আরামদায়ক ফিল দিবে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400। এটা একটি 4 ন্যানোমিটারের চিপসেট এবং এখানে র্যাম রয়েছে 8 জিবি এবং LPDDR5X, যেটা এক্সট্রিম পর্যায়ে, এর উপরে আর নেই। স্টোরেজ রয়েছে 256 জিবি এবং স্টোরেজ টাইপ রয়েছে 2.2। এটা একটু কম হয়ে গেল, কিন্তু বাজেটটাও আমাদের তো দেখতে হবে যে এই বাজেটে কতটুকু আর দিতে পারবে। এখানে এআই এর অনেক ব্যবহার রয়েছে, টুকটাক আপনি গেমের সময় এআই ব্যবহার করতে পারবেন। এআই তো এখন সব ফোনেই দিচ্ছে, তো এইখানেও গান পিছিয়ে থাকবে। তো চলুন এবার আমরা সরাসরি একটু গেমিং টেস্টে যাই। গেমিং যেহেতু ফোন, তো গেমিং একটু যেতেই হবে। বিজিএমআই তে আপনি এখানে 90 FPS পেয়ে যাচ্ছিলেন এবং এটা একটা স্টেবল ফ্রেম আমরা বলতেই পারি। এরপর আপনি একটা কাস্টমাইজড বাটন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন বা যে কোনো মাল্টি পারপাসে ব্যবহার করতে পারেন। এবং এখানে ফ্রি ফায়ারও খুব ভালোভাবে চলছিল এবং আরো দুই একটা গেম আমরা গেম প্লে করে দেখেছি, তো আপনারা তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন। খুব একটা খারাপ রেজাল্ট পাচ্ছিলাম না। এখানে কুলিং এর দিক দিয়ে একটু বেশি করা হয়েছে, যেহেতু গেমিং ডিভাইস হিট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। শুধুই যে গেমিং গেমিং করতেছি কেন, ক্যামেরা সেকশনও কি একবারে খারাপ করা হয়েছে? না, ক্যামেরা সেকশনও খারাপ করা হয়নি। এখানে 64 মেগাপিক্সেলের সোনি IMX682 মেইন সেন্সর হিসেবে রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এই সেন্সর দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K 30 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 30 মেগাপিক্সেল এবং এটাও যথেষ্ট ভালো করা হয়েছে। 30 মেগাপিক্সেল হলেও এখানে যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, কিন্তু ছবিতে একটু লো লাইটে গেলে একটু ডার্ক ডার্ক দেখা যাচ্ছিল। এরপর আমরা ভিডিও স্যাম্পলিং তো দিয়ে দেবো। ফোনটিতে স্পিকার সেকশন রয়েছে স্টিরিও স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি আপনি পাচ্ছেন না, যেটা একটু খারাপ দিক হলেও এখানে আপনি টাইপ সির ভিতরেই আপনি পেয়ে যাবেন সবকিছু এবং এখানে ডলবি কোনো সাউন্ডের উল্লেখ করা নেই। গেমিং যেহেতু এত বেশি হবে, তাহলে ব্যাটারি সেকশনে কেমন আছে? হ্যাঁ, ব্যাটারি সেকশনও খুব ভালো রয়েছে। 5500 mAh এর ব্যাটারি রয়েছে এবং এটা 45 ওয়াটের একটি চার্জার রয়েছে, সুপার ফাস্ট চার্জিং, এবং 10 ওয়াটের আপনি রিভার্স চার্জিং পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটিতে রয়েছে এখানে 5G সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, একটু আপনি অ্যাডভান্স থাকতে পাচ্ছেন। এবং ওয়াইফাই ভার্সন এখানে 6, ব্লুটুথ ভার্সন 5.3 এবং এখানে আপনি NFC সুবিধা পেয়ে যাচ্ছেন। ইউএসবি টাইপ সি রয়েছে। এবার আসি সফটওয়্যার বিষয়ে। ডিফল্ট ভাবে অ্যান্ড্রয়েড 15 এটা রান হবে। আপডেট পলিসিতে এখানে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা একটু ফাস্ট বলতেই পারি আমরা। এখানে ল্যাগের কোনো দেখা যায় না, এমনি হালকা একটু অ্যানিমেশনের ডিলে রয়েছে। ফোনটি এখনো লঞ্চ হয়নি, আমাদের এই মাসের 15 তারিখে লঞ্চ হবে। ফোনটি ইন্ডিয়ার দাম ধরা হয়েছে 8 জিবি এবং 128 জিবির ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে প্রায় আপনার 17,000 টাকার ভিতর এবং 256 জিবিটা 19,000 টাকা বা 20,000 টাকা সামথিং ধরা হয়েছে। তো আসলে বাজেট অনুযায়ী কি ফোনটা খুব ভালো?
খুব ভালো না হলেও ফোনটা আপনি ভালো দিকে ধরতে পারেন। আপনি যদি প্রথম সারির গেমার না হন তাহলে ফোনটা আপনাকে মুগ্ধ করবে, কারণ এখানে গেমিংয়ের জন্য খুব ভালো একটা চিপসেট রয়েছে। এরপর আপনার ডিসপ্লেটাও খুব ভালো রয়েছে, আই প্রোটেকশন রয়েছে, 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যেটা অন্তত গেমারদের জন্য ভালো, টাচ স্যাম্পলিং ভালো রয়েছে। এরপর ভালো একটা কালার দিবে, ভালো একটা গ্রাফিক্স দিবে, এআই ফিচার রয়েছে, ব্যাটারি রয়েছে। তো মনে হয় না যে বিষয়টা খারাপের দিকে যাবে। ফোনটা মানে গেমারদের জন্য খুব ভালো হবে, এবং ক্যামেরায় তো আপনারা একবারে যে খুব খারাপ রেজাল্ট পাবেন তাও না, আপনারা সব দিকে একটা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তো আমার পার্সোনাল ওপিনিয়নে আপনারা ফোনটা, যারা একটু হেভি বলতে আপনারা যারা পুরো প্রথম সারির গেমার না হন, তাহলে ফোনটা আপনি নিতেই পারেন। আপনার এ বাজেটে এর থেকে ভালো গেমিং ফোন হয়তো এখানে আর পাওয়া যাচ্ছে না। সেটটা অনেক এগিয়ে থাকবে, কারণ সেটটা রিসেন্ট এই 25 সালের শেষের দিকে এসে লঞ্চ হচ্ছে। তো এই কারণে আপনি অনেক দিক দিয়ে অ্যাডভান্স থাকতে পারবেন বা এগিয়ে থাকতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর ফোনটি নিতে চাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।